ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি জন কিটসের ওড টু অটাম কবিতাটির যে রাইমিং স্কিম বা প্যাটার্ন আছে সেটাই এক্সপ্লেন করব। ভিউয়ার্স, যে কোনো কবিতার রাইমিং স্কিম বা প্যাটার্ন জানা খুবই জরুরি, কারণ যে কোনো কবিতার প্রশ্নের উত্তরে যে কয়েকটি প্যারা থাকে তার মধ্যে একটি প্যারায় রাইমিং স্কিম বা প্যাটার্ন সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া থাকে। তো সুতরাং আপনি যদি যে কোনো কবিতার রাইমিং স্কিম বা প্যাটার্ন আপনার জানা থাকে, তাহলে আপনি যে কোনো কবিতার যে কোনো প্রশ্নের উত্তরের একটি প্যারা আপনার জানা হয়ে গেল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অর্জন হবে। তো ভিউয়ার্স, এই জন কিটসের ওড টু অটাম কবিতাটি যেহেতু ইম্পর্টেন্ট যে কোনো ইংলিশ লিটারেচারের স্টুডেন্টের জন্য, তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, এই জন কিটসের ওড টু অটাম কবিতায় মোট 33টি লাইন রয়েছে। এই 33টি লাইনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেকটি ভাগকে বলা হয় স্টানজা, অর্থাৎ এক একটি স্টানজায় 11টি করে লাইন রয়েছে। এভাবে 3টি স্টানজায় 3, 11, 33টি লাইন রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে সেই স্টানজার অর্থাৎ প্রত্যেকটি স্টানজার রাইমিং স্কিম বা রাইমিং প্যাটার্নটা কি। তো রাইমিং, ভিউয়ার্স, রাইমিং হলো কি সর্বপ্রথম সেটা জানতে হবে। তো রাইমিং এখানে দেখা যাচ্ছে প্রথম লাইনের যে শেষে কি আছে, সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস, ক্লোজ বোজম প্রিন্ট অফ দ্য নেসিভিং সান। তো প্রথমে কি আছে ফ্রুটফুলনেস, এবং দ্বিতীয় লাইনে শেষে কি আছে সান, অর্থাৎ নেস এবং সান, এর মধ্যে কোনো মিল নাই, এর মধ্যে রাইমিং হয়নি। তো এখন তৃতীয় লাইনে আমরা দেখব যে কি আছে ব্লেস। তাহলে প্রথম লাইনের শেষে নেস এবং তৃতীয় লাইনের শেষে কি আছে ব্লেস। তাহলে নেস এবং ব্লেস এর মধ্যে একটা মিল আছে, অর্থাৎ এর মধ্যে রাইমিং হয়ে গেছে, অর্থাৎ একটা ছন্দ তৈরি হয়ে গেছে। আবার ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে যে দ্বিতীয় লাইনে কি আছে সান, আবার চতুর্থ লাইনে আছে রান। তাহলে সান এবং রান এর মধ্যেও একটা মিল আছে, ছন্দের মিল আছে, তাহলে এখানেও কি রাইমিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, তাহলে এখন আমরা দেখতেছি প্রথম লাইনের শেষে যে কি আছে নেস, একে যদি আমরা এ ধরি, তাহলে তৃতীয় লাইনের শেষে কি আছে ব্লেস, তাহলে একেও আমরা এ ধরবো, কারণ এর মধ্যে রাইমিং আছে। তাহলে দ্বিতীয় লাইনে কি আছে সান, এটাকে আমরা বি ধরলাম, তাহলে চতুর্থ লাইনে কি আছে রান, তাহলে একেও আমরা বি ধরবো, সান আর রান। তো পঞ্চম লাইনে কি আছে কটেজ ট্রিজ। তো দেখা যাচ্ছে ট্রিজ এর পূর্বে, মানে এই যে 4টা লাইন আছে পূর্বে, এর মধ্যে একটার মধ্যেও কোনো ট্রিজ এই ধরনের কোনো আপনার সিলেবল নাই। সুতরাং তাহলে এটাকে আমরা কি ধরবো, আগে এ ধরছি, বি ধরছি, এখন এটাকে আমরা ধরবো সি। তারপর আছে হলো ষষ্ঠ লাইন, তার মধ্যে আছে কি কোর। তো এই আমরা অলরেডি 5টা লাইন পড়ে ফেলছি, তার মধ্যে কোথাও শেষে কোর নাই। তো তেমন প্রথমে আছে নেস, সান, ব্লেস, রান, ট্রিস, তারপর হলো কোর। তো দেখা যাচ্ছে এই কোরের মধ্যে আপনার কোর অলরেডি 5টা লাইনের মধ্যে শেষে কোথাও নাই, তাহলে এটাকে আমরা ধরবো হলো ডি, কারণ অলরেডি এ, বি, সি এবং ধরে ফেলছি, মানে নিয়ে ফেলছি, তাহলে এটাকে আমরা ধরবো ডি। তারপর আছে হলো শেলস। তো এই শেলস এই 6টি লাইনের মধ্যে আবার কোথাও নেই, শেষে কোথাও নেই, সুতরাং এটাকেও আমরা ধরবো হলো কি এ, বি, সি, ডি ধরা হয়ে গেছে, তাহলে এটাকে আমরা ধরবো ই। তারপরে আছে হলো মোর। তো ভিউয়ার্স, আমরা অলরেডি কি আছে কোর পাইছি, তাহলে কোর মোর এর মধ্যে মিল আছে, তাহলে আমরা কোরকে কি ধরছি ডি, তাহলে আপনার হলো যে মোরকেও ধরবো কি যে ডি। তারপর আছে ভিউয়ার্স বিস। তো এখন আমরা দেখব যে বিস কোথাও পূর্বে কোথাও আছে এরকম সিলেবল, হ্যাঁ আছে, সেটা হলো কোনটা ট্রিস। ট্রিস, বিস এর মধ্যে কি আছে সিমিলারিটি আছে, তাহলে অর্থাৎ সাউন্ডটা অনুরূপ, তাহলে আমরা এটাকে কি ধরবো, ট্রিসকে ধরছে সি, তাহলে বিসকে ধরবো আমরা হলো সি, এর মধ্যে রাইমিং হয়ে গেছে। তারপরে আছে সিজ, তাহলে ট্রিজ, বিজ, সিজ, তাহলে এর মধ্যে কি আছে 3টার মধ্যেই মিল আছে, অর্থাৎ 3টার মধ্যে রাইমিং হয়ে গেছে, তাহলে ট্রিজকে সি, বিজকে সি, তাহলে সিজকেও আমরা ধরবো হলো সি। তারপরে আছে হলো সেলস। তো সেলস এবং সেলস, তো সেলসকে আমরা কি ধরছি ই ধরছি, আর সেলসকে তাহলে আমরা কি ধরবো ই ধরবো, কারণ এর মধ্যে রাইমিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওড টু অটাম কবিতায় যে রাইমিং স্কিমের আছে সেটা হলো ফার্স্ট স্ট্যান্জায় দেখা যাচ্ছে এ, বি, এ, বি, সি, ডি, ই,
তারপর হলো ডি সি সি ই। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে দ্বিতীয় যে স্ট্যাঞ্জা সেই স্ট্যাঞ্জায় রাইমিং স্কিম বা রাইমিং প্যাটার্নটা কীরকম। তো দ্বিতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইন কোনটি? হু হ্যাথ নট সিন দি অফ অ্যামিড দাই স্টোর। তো এখানে দ্বিতীয় স্ট্যাঞ্জাতে প্রথম লাইন আছে, সেই লাইনের শেষের যে সিলেবল সেটা হচ্ছে কি স্টোর অর এইটা আছে। তো দ্বিতীয় যে লাইন আছে সেখানে আছে ফাইন্ড, তাহলে এখানে কি রাইমিং হয়নি। তারপর তৃতীয় লাইনে কি আছে ফ্লোর, তাহলে স্টোর ফ্লোর এর মধ্যে একটা রাইমিং হয়ে গেছে ওর ফ্লোর, স্টোর ফোল ওর, তাহলে ওর এই দুইটার মধ্যে কি আছে রাইমিং হয়ে গেছে। তাহলে প্রথমটাকে যদি আমরা কি ধরি এ ধরি, তাহলে তৃতীয়টাকে এ ধরতে হবে, আর দ্বিতীয়টাকে কি ধরছি বি ধরছি। তাহলে আবার চতুর্থ যে লাইনটা আছে উইন্ড, তাহলে ফাইন্ড এবং উইন্ড এর মধ্যে কি আছে সিমিলারিটি আছে, এর সাউন্ডের মধ্যে সিমিলারিটি আছে, তাহলে দ্বিতীয়টাকে কি ধরছি বি, তাহলে আপনার চতুর্থটাকেও কি ধরতে হবে যে বি। আবার কি আছে অ্যাসলিপ, অ্যাসলিপ অলরেডি এই চারটার মধ্যে কোথাও নেই, এর সঙ্গে কোনো এর যে সিলেবলের সঙ্গে কোনো অন্য কোনো সিলেবলের সঙ্গে কোনো মিল নেই, সুতরাং এটাকে আমরা কি ধরবো সি ধরবো, কারণ এ বি সি। তারপর কি আছে হুক, তাহলে হুক এই অলরেডি আমরা 5টা যে লাইন পড়লাম সেই লাইনের শেষে কোথাও আপনার হলো হুক নাই, সুতরাং এটাকে আমরা ধরবো কি এ বি সি ধরছি, এখন এটাকে ধরবো ডি। তারপরে আছে ফলোয়ার্স, তো এই ফলোয়ার্সও কোথাও নাই, সুতরাং এটাকে আমরা কি ধরবো এ বি সি ডি ধরছি, এখন এটাকে ধরবো হলো ই ধরবো। তারপর আছে কিপ, এই কিপ কার সাথে অ্যাসলিপ, লিপ কিপ এর মধ্যে সিমিলারিটি আছে, অ্যাসলিপকে কি ধরছি সি, তাহলে আমরা এই কিপকে ধরবো হলো সি। তারপর ভিউয়ার্স তারপরের যে লাইন আছে সেটা আছে হলো হুক ব্রুক, তাহলে ব্রুক অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হলো কোথায় এই হলো যে হুক, তাহলে হুককে আমরা কি ধরছি ডি, তাহলে এখানে ব্রুককে ধরবো ডি। তাহলে আবার কি আছে লুক, হুক ব্রুক লুক, তাহলে হুক যদি ডি হয় তাহলে ব্রুক ডি লুক ডি। তারপর আছে আওয়ার্স, আওয়ার্স আমরা কোথায় পেয়েছি ভিউয়ার্স, তাহলে আওয়ার্স পেয়েছি হলো যে এই যে ফলোয়ার্সকে আমরা কি ধরছি ই ধরছি, তাহলে ভিউয়ার্স আমরা এখানে আওয়ার্সকে কি ধরবো ই ধরবো। তো ভিউয়ার্স দ্বিতীয় স্ট্যাঞ্জা যে আছে ওড টু অটাম কবিতার যে দ্বিতীয় স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জার রাইমিং স্কিম বা প্যাটার্ন আমরা কি পেলাম যে এ বি সি ডি ই সি ডি ডি ই। তাহলে ভিউয়ার্স আমরা প্রথম স্ট্যাঞ্জার যে রাইমিং স্কিম এ বি সি ডি ই ডি সি সি ই, আর দ্বিতীয় স্ট্যাঞ্জার যে রাইমিং স্কিম এ বি সি ডি ই সি ডি ডি ই। তো প্রথম এবং দ্বিতীয় স্ট্যাঞ্জার যে রাইমিং স্কিম এটা হলো কিছুটা মিল আছে, কিন্তু শেষের 4টা এসে মিল নাই। এখানে দেখেন প্রথম যে 7টা এ বি সি ডি ই, এখানে দ্বিতীয় স্ট্যাঞ্জায় এ বি সি ডি ই, কিন্তু এখানে প্রথম স্ট্যাঞ্জায় যে শেষের 4টি লাইন সেখানে দেখা যাচ্ছে যে ডি সি সি ই, আর দ্বিতীয় স্ট্যাঞ্জার শেষের যে 4টা লাইন সেটা আছে সি ডি ডি ই। তো দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় স্ট্যাঞ্জার যে রাইমিং স্কিম প্রথম 7টা লাইনের প্রায় মিল আছে, কিন্তু শেষের যে 4টা তার মধ্যে মিল নেই। তো ভিউয়ার্স এখন আমরা থার্ড স্ট্যাঞ্জায় দেখব কি আছে। তো থার্ড স্ট্যাঞ্জার প্রথম লাইনে কি আছে শেষে দে আছে, তাহলে এটা আমরা এ ধরলাম, টু বা টিউ এইভাবে যদি ধরি তাহলে এটাকে ধরবো বি, কারণ দে আর টু এর মধ্যে কোনো মিল নাই। তারপর আছে এগুলো ডে, তাহলে ডে এর মধ্যে একটা সিমিলারিটি আছে, সাউন্ডে সিমিলারিটি আছে, তাহলে প্রথমটাকে আমরা কি ধরছি এ, তাহলে তৃতীয়টাকে ধরবো এ, দ্বিতীয়টা টিউ, চতুর্থটাকে হিউ, তাহলে টিউ হিউ এর মধ্যে কি আছে যে এর সাউন্ডের মধ্যে একটা সিমিলারিটি আছে, তাহলে দ্বিতীয়টাকে আমরা বি ধরলাম, তাহলে চতুর্থটাকেও বি ধরতে হবে এ বি। তারপর পঞ্চম লাইনে কি আছে শেষে মার্ন আছে, তাহলে মার্ন কিন্তু অলরেডি 4টা পার হয়ে গেছে, 4টার মধ্যে কোথাও নাই, তাহলে মার্নটা আমরা কি দেখব মার্নকে ধরবো হলো সি। তারপর আছে অ্যালপ্ট, তাহলে অ্যালপ্টেও এর যে 5টা অলরেডি পার হয়ে গেছে, 6টা পার হয়ে গেছে, এর মধ্যে কোথাও নাই, তাহলে এখানে কি ধরবো এ বি সি ধরা হয়ে গেছে, এখন ধরবো হলো আমরা ডি। তারপর কি আছে ডাইস,
তাহলে ডাইস অলরেডি কোথাও হচ্ছে না, সেটা তাহলে এটাকে আমরা কি ধরবো, এ বি সি ডি ধরা হয়ে গেছে, এটাকে ধরবো ই। তারপরে আছে হলো বার্ন, তো অলরেডি আমরা মার্ন এবং তারপরে বার্ন, মার্নকে কি ধরছি সি, তাহলে বার্নকে কি ধরবো সি। তারপরে সফট, এই যে এখানে লফট, এই লফট সফট এর মধ্যে সিমিলারিটি আছে, তাহলে লফটকে কি ধরছি সি, তাহলে এই সফটকে কি ধরবো ডি। তারপর ভিউয়ার্স আছে হলো ক্রোপ্ট, অর্থাৎ ক্রোপ্ট অর্থাৎ রফট, এই রফট আমরা অ্যালোপ্টকে কি ধরছি ডি, তাহলে সফটকে কি ধরলাম ডি, তাহলে রফটকে অর্থাৎ ক্রোপ্টকে আমরা কি ধরবো এখানে ডি ধরবো। তো ভিউয়ার্স তারপরে আছে হলো স্কাইস, তো অলরেডি কি আছে যে ডাইস স্কাইস, আইস আইস, এখানেও আইস আছে এখানেও আইস আছে, তাহলে একে আমরা ডাইসের মধ্যে কি ধরছি ই, তাহলে এই স্কাইসের আইসের মধ্যে এটাকেও আমরা ধরবো হলো ই। তো ভিউয়ার্স তাহলে দেখা যাচ্ছে যে ওড টু অটাম কবিতার যে থার্ড স্ট্যান্জা আছে সেই থার্ড স্ট্যান্জায় রাইমিং স্কিমটা কীরকম দাঁড়ায়, এ বি সি ডি ই। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্ট্যান্জার মধ্যে যে প্রথম 7টা লাইন আছে সেই 7টা লাইনের যে অনুরূপ রাইমিং স্কিম, যে এ বি সি ডি ই। তারপর আছে যে 4টা লাইন, এটা কি সি ডি ডি ই। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে দ্বিতীয় স্ট্যান্জা যে আছে সেই দ্বিতীয় স্ট্যান্জার শেষের 4টা সি ডি ডি ই, আর এখানে থার্ড স্ট্যান্জা যে আছে সেই থার্ড স্ট্যান্জার শেষের 4টি লাইনের মধ্যেও আছে সি ডি ডি ই, কিন্তু ফার্স্ট লাইনের ক্ষেত্রে ডি সি সি ই। তো এখানে ভিউয়ার্স তাহলে দেখা যাচ্ছে যে ওড টু অটাম কবিতার যে রাইমিং স্কিম বা প্যাটার্ন সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় যে স্ট্যান্জা সেই স্ট্যান্জার রাইমিং স্কিম অনুরূপ, কিন্তু প্রথম যে স্ট্যান্জা আছে সেই প্রথম স্ট্যান্জার 7টি লাইনের সঙ্গে রাইমিং স্কিম বা প্যাটার্নটা মিল থাকে, কিন্তু শেষের 4টির সঙ্গে একটু ভ্যারাইটি বা ভিন্নতা লক্ষ্য করা যায়। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe or follow my channel. Thank you.